নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মসজিদে আসতেন একটা বিশেষ দোয়া পাঠ করতেন। সেটা কি? ইবনে আব্বাসের বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মসজিদের দিকে সালাতের দিকে বের হতেন তিনি বলতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামঈ নূরা। হে আল্লাহ, আপনি আমার অন্তরটাকে আলোময় করে দেন, আমার চক্ষুটাকে আলোময় করে দেন, আমার কর্ণকে আলোময় করে দেন, আমার ডানে, আমার বামে, আমার উপরে, আমার নিচে আলোময় করে দেন, আমার সামনে, আমার পিছনে। ওয়াজআল লি নূরা, আমাকেই আলোকবর্তিকা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 1673 নম্বর হাদিস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কত সুন্দর দোয়া! একজন ব্যক্তি যখন ওযু করে বাড়ি থেকে, ওযুর মাধ্যমে তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। এরপরে যখন মসজিদের দিকে যখন শুধুমাত্র নামাজের জন্যই আসতে থাকে, তার প্রতিটি কদমে কদমে একটা করে নেকি হয়, একটা করে গুনাহ ঝরে যায়। মসজিদে আসতে আসতে ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। আমাদের মধ্যে তো পাপী থাকারই কথা না, ইসলামী জীবন ব্যবস্থাটাই এমন। মসজিদে আসতে আসতে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। এরপরে মসজিদে এসে সালাত, জিকির, আজকারের মাধ্যমে যা কিছু অর্জন করবে এটা তার জন্য অতিরিক্ত। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া! এই জন্যই আমাদেরকে মসজিদে, এই যে যাতে করে আমি আলোকবর্তিকা হয়ে যায়, এই জন্য কি আমাদেরকে ওইভাবে অত্যন্ত আদবের সাথে, অত্যন্ত ভদ্রতার সাথে আমাদেরকে মসজিদে প্রবেশ করতে হবে, সম্মান বজায় রাখতে হবে। কোন রকমের এমন উচ্চবাচ্য বা এমন কোন শব্দ করব না যাতে করে মুসল্লিদের নামাজের বা জিকির আজকারের কোনো বিঘ্ন হয়। এরপরে যখন আমি মসজিদে প্রবেশ করব, আমার জন্য উচিত কি? সহিহ মুসলিমের 1537 নম্বর হাদিস, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক ওয়া ইদা খারাজা ফালইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদে ঢোকার সময় প্রথমে ডান পা দিয়ে বলবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের যতগুলো দরজা আছে সবগুলা খুলে দেন। সুবহানাল্লাহ, বাব বলেন নেই, আবওয়াবা, যতগুলো দরজার সমূহ খুলে দেন। আর যখন নামাজ শেষ করে যখন আমরা যাব, যখন চলে যাব, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, মসজিদ থেকে বেরিয়ে যাও আর আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করো। তাই পাটা দিয়েই আমি বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ, তোমার অনুগ্রহ তালাশ করতেছি, তুমি সেটা আমি তোমার কাছে চাই, তুমি সেটা দিয়ে দাও আমার জন্য। কত সুন্দর জীবন ব্যবস্থা, কত সুন্দর এই জীবন ব্যবস্থার এই মারকাজ, এই মসজিদ, এই আল্লাহর ঘর, এখানেই আমাদের সবকিছু।